আজকে সারাদিন আমরা মা মেয়ে দুইজন মিলে কি করলাম না করলাম সবকিছু একটু একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। দুই বাচ্চা নিয়ে আমার জীবনটা সেরকম সময়ের অভাবে ভিডিও করতে পারি না, তারপর টুকটাক কিছু ক্লিপ নিয়ে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ। সকালবেলা এখানে আলুর দম দিয়ে পরোটা খাচ্ছিলাম। শীতের সকালবেলা আলুর দম দিয়ে পরোটা তো অনেক মজা লাগে। ঢাকাতে এরকম শীত না পড়লেও তারপরও ভালো লাগতেছে, অনেক কম্বলের নিচে বসে বসে খাচ্ছিলাম। হালকা হালকা শীত তো একটু পড়ছে, আর সকাল দিকে তো অবশ্য শীত লাগে, সারাদিন না লাগলেও। আমি আমার মেয়েকেও একটু করতেছিলাম, কিন্তু ও একদমই খাবে না, কারণ ওকে একটু আগেই নাস্তা করাইছি। নাস্তা বলতে খালি ফিটারটাই খাওয়াইছে, এখনও যেটা মেন নাস্তা সেটা দেই নেই। তো ও একটু নিয়ে আবার দুষ্টামি করতেছে। এর মধ্যে ওদের জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর পাশের চুলায় দিয়ে দিলাম খিচুড়ি। মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে এগুলি দিয়ে আর কি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। বাচ্চা একদম সমবয়সী হওয়াতে এইজনকে এখন নাস্তা করাইতে হয়, ওইজনকে আবার করাইতে হয়। মানে ওদেরকে সারাদিন খাওয়াতে বা গোসল করাতে, জামা কাপড় চেঞ্জ করাতে করাতে আমার দিন চলে যায়। তো এখন একজনকে নিয়ে বসছি আর কি খাওয়ানোর জন্য। কিন্তু দেখেন উনি খাওয়া নিয়ে কি দুষ্টামি করতেছে। ওকে খাওয়ানোর মধ্যে আরেকজন বলতেছে ও কেক খাবে, তার জন্য ফ্রিজ থেকে কেক বের করে দিতেছিলাম। মানে একজনের পর একজনের আসেই, হ্যাঁ মানে আসে না, দুজনকে বসিয়ে একসাথে খাইয়ে দিলাম, সেটা এত বেশি হয় না। একজন মানে খেতে বসলে আরেকজনে আরেকটা খেতে চায়, আরেকজন আরেকটা খেতে চায়, মানে এটাই হচ্ছে দুই বাচ্চা তাদের এই প্রবলেমটা বেশি হয় আমার মনে হয়। তারপরে ওকে কেক দিয়ে এখন ছোটোজনকে নিয়ে চলে গেলাম ছাদে, কারণ ওকে যদি না নিয়ে যাই ও এখন এই কেকটা নিয়ে অনেক দুষ্টামি করবে। খাবে তো নাই, কারণ ওকে মাত্রই যেহেতু নাস্তা করাইছি, কিন্তু ওকে খেতে দিবে না, এমন করবে, ওর খাবার টেনে নিয়ে যাবে, এমন অবস্থা করে আর কি। তো যাই হোক নিচে নিয়ে আসলাম, এখানে দেখেন কি দুষ্টামি করতেছে। বাবা কই? এই যে বাবা, না বাবার সাথে কথা বলো। তারপরে তো আমিও খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আজকে দুপুরে খাবার খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ বাচ্চাদেরকে যেহেতু আগে খাওয়ানো লাগছে। আজকে অবশ্য দেখে গোসল করাই নাই, জাস্ট হাত মুখগুলি আর কি মুছাই দিছি। আর এই তো বিকালবেলা, বিকাল না মানে সন্ধ্যার আর কি নাস্তা রেডি করছে। এখানে শসা, মানে টমেটো আর কি, বুট এগুলি সব করে নিছি। এখন মুড়ি মাখিয়ে আর কি খাওয়া হবে, কারণ সন্ধ্যাবেলা কিন্তু এই নাস্তা খেতে অনেক ভালো লাগে। তারপরে তো চাও বানিয়ে নিলাম, এখন তো চাটা সবাই মিলে আমরা খাবো। আমার দুই বাচ্চাও বসে পড়ছে, ওদেরকে তো দেই না, তারপরে ওরা বসে শোপিস হিসেবে। তারপরেও এত বায়না করছে যে অল্প একটু দেওয়াই লাগছে, ভাবলাম যে থাক একটা বিস্কিট ভিজিয়ে আর কি খা। পরে অবশ্য খায় নাই, রেখে দিছে। তো রাতের বেলা আজকে ভাত খাবো না, যেই বুটটা সিদ্ধ করছিলাম সেখান থেকে কিছুটা বুট রেখে দিছি, সেটা এখন সালাদ হিসাবে আর কি খেয়ে নিব। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।